ব্রহ্ম পরম ব্রহ্ম কুলুমালিকুরদস্বামী দয়ালির শ্রীচরণে করি কোটি কোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজনী শ্রী বর্মার শ্রীচরণে প্রণাম জানাই, পরম পূজ্যবাদ শ্রী বর্দার শ্রীচরণে প্রণাম জানাই, আচার্যদেব শ্রী দাদার শ্রীচরণে। আজকের আলোচ্য বিষয় শ্রী বর্দা ও বর্তমান আচার্যদেব শ্রী দাদা আমাদের কি শেখালেন। তো শ্রী বর্দার একটি ঘটনা বলি। গুয়াহাটির এক সহপ্রতিরিত্তিক কামিনীকান্ত ডেকা সে দেওঘরে এসে বর্দাকে নিবেদন করলেন যে আমি কলকাতায় যাব। তো বর্দা বললেন, যাও, কলকাতায় যখন যাবে ঠাকুর বাড়িতে থাকবে। তো কামিনীকান্ত ডেকা কি করলেন, তার বন্ধুর যাজনে ঠাকুর বাড়িতে না থেকে, ঠাকুর বাড়িতে থাকলে নিরামিষ খেতে হবে, সেই কারণে সে আবাসিক হোটেলে উঠলেন। সেই আবাসিক হোটেল থেকে কামিনীকান্ত ডেকার অ্যাটাচিটা চুরি যায়। সেই অ্যাটাচি চুরি যাওয়ার ঘটনা বর্দাকে এসে নিবেদন করতে পারলেন না কামিনীকান্ত ডেকা। তো বর্দা একদিন তাকে মুড়ি আনতে বললেন 4 পয়সার। প্রায় বর্দা 4 পয়সার করে মুড়ি খাওয়ায় মাছকে। তো সেদিন 5 পয়সা দিয়ে বললেন যে নিয়ে আসো তো মুড়ি দোকান থেকে। তো কামিনীকান্ত ডেকা দোকানদারকে বললেন 4 পয়সার মুড়ি দিতে। 5 পয়সা দিলেন, কিন্তু 1 পয়সা ফেরত দিতে পারলেন না। অন্য সময় এসে 1 পয়সা নিতে হবে বিধায় 4 পয়সার জায়গায় 5 পয়সার মুড়ি আনলেন, এনে বর্দার হাতে ধরিয়ে দিলেন। বর্দা কি করলেন, প্রতিদিনের মতো 4 পয়সার মুড়ি মনে করে মাছকে খাওয়ালেন। খাওয়ানোর পরবর্তীতে কামিনীকান্ত ডেকাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কয় পয়সার মুড়ি নিয়ে এসেছো। এবার কামিনীকান্ত ডেকা বললেন, আগে বর্দা, আমি 5 পয়সার মুড়ি নিয়ে এসেছি। ওই ফেরত 1 পয়সা দিতে পারে না বিধায় 4 পয়সার জায়গায় 5 পয়সার মুড়ি নিয়ে এসেছি। এভাবে 4-5 বার বর্দা জিজ্ঞাসা করলেন একসঙ্গে যখন যাচ্ছেন ঘরের দিকে। তো আবার বললেন যে কয় পয়সার মুড়ি নিয়ে এসছো। এবার ওই আবার বললেন কামিনীকান্ত ডেকা যে আগে বর্দা 4 পয়সার মুড়ি জায়গায় আমি 5 পয়সার মুড়ি নিয়ে এসেছি, খুচরো টাকা দিতে পারে না। তো এইভাবে যখন বললেন, যখন ঘরে ঢুকবেন তখন বলে উঠলেন যে ওই তারই অ্যাটাচি চুরি যায় যে কিনা 4 পয়সার জায়গায় 1 পয়সা গন্ডগোল করে, 4 পয়সায় 1 পয়সা গন্ডগোল করে, তারই অ্যাটাচি চুরি যায়। কামিনীকান্ত ডেকা কিন্তু বর্দাকে কখনোই এসে নিবেদন করেননি যে তার অ্যাটাচি চুরি যায়, চুরি গেছে। তো বর্দা জানলেন কেমন করে? আর বললেন বর্দা যে আমি মাছকে প্রতিদিন 4 পয়সা করে মুড়ি খাওয়াই। তো এই 4 পয়সার জায়গায় 5 পয়সার মুড়ি যদি মাছ খায় তাহলে মাছের চরিত্রটা নষ্ট হয়ে যাবে। পরের দিন যখন আমি 4 পয়সার মুড়ি খাওয়াবো তখন ওই মাছ কি করবে, আমার উপরে ভীষণ মন খারাপ করবে। সাধারণত কোনো লোক কোনো অফিসের যদি কাজের মধ্যে থাকে, তো তাকে যদি 5,000 টাকা বেতনও দেওয়া হয়, পরে যদি কমিয়ে 4,000 টাকা দেওয়া হয়, তো ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আন্দোলন করবে। তো মানুষের যেমন আন্দোলন বা মন খারাপ হয়, তেমনই মাছেরও ওই 5 পয়সার মুড়ি খেয়ে পরবর্তীতে যদি 4 পয়সায় দেওয়া হয়, তো মাছের চরিত্রটাও ওইভাবে নষ্ট হবে, সেই মাছও মন খারাপ করবে। তো এই যে সাবধানে আমাদের চলতে হয়, কিভাবে কোন চলনে চলতে হয় বর্দা শিখিয়ে দিলেন যে কখনো আমাদের গন্ডগোল করা যাবে না। পারফেকশন শিখিয়ে দিলেন সঠিক কিভাবে চলা যায়। তো এরকম আচার্যদেব শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেব, তার একটি ঘটনা বলি। তো এই বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার এক বন্ধু এসে আচার্যদেব দাদাকে বললেন যে আমাদের এক বন্ধু তোমাকে কি করছে, তোমাকে গালিগালাজ সমালোচনা করছে। তো রেকর্ড করে আমি নিয়ে এসেছি, শোনাই। তো আচার্যদেব বললেন, তুমি কোন সাপে, তুমি বিষধর সাপ, তোমাকে বিশ্বাস করে বলছে, হ্যাঁ, আর সেটা তুমি আমাকে শোনাতে চাচ্ছ। আমার কোনো আচরণ হয়তো তার কাছে খারাপ লেগেছে,
তাই তোমাকে বিশ্বাস করে সেই কথাটা বলছে, আর সেটা তুমি রেকর্ড করে এনে আমাকে শোনাতে চাচ্ছ। এভাবে আচার্যদেব বললেন যে বন্ধুকে বিশ্বাস করে বলছে, আর সেটা শোনানোর কোনো প্রয়োজন আছে? আমার কোনো আচরণ তার খারাপ লাগতেই পারে। আর সেই সাথে সাথে আচার্যদেব বললেন যে আমি বন্ধুর জন্য যা করতে পারি তার চেয়ে একটা শত্রুর জন্য দ্বিগুণ যদি করতে না পারি, তাহলে মানুষ হলাম কবে? আচার্যদেব এই শিক্ষাটা তার বন্ধুকে দিলেন যে আমি শত্রুর জন্য যতটা না করতে পারি তার দ্বিগুণ যদি, মানে আমি যদি বন্ধুর জন্য কিছু করতে পারি, তাহলে শত্রুর জন্য যদি দ্বিগুণ না করতে পারি, তাহলে আমি মানুষ হলাম কবে? দেখেন আচার্যদেবের কি এক সুন্দর প্রকৃত শিক্ষা। তো আসেন প্রত্যেকে আচার্যদেবের নির্দেশই আর ঠাকুরের, হ্যাঁ, ঠাকুরের নির্দেশনা এবং তৎসঙ্গে আচার্যদেবের শেখার মাধ্যমে আমরা আমাদের জীবন গঠন করার চেষ্টা করব। প্রত্যেকে এই প্রার্থনায় আমরা বিদায় নিলাম। আমি বিদায় নিলাম। সবাইকে জয় গুরু।